আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা 2024 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটার আলোকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে। তো এনসিটিভির প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। পার্ট এতে রয়েছে রিডিং অংশ, যেখানে প্রথমে একটা টেক্সট দেওয়া থাকবে। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন বাংলাদেশ এর উপর একটা টেক্সট দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে থাকবে 5টা সঠিক উত্তর, ঠিক আছে? এই সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। তারপর থাকবে 5টা শর্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো 1 লাইন বা 2 লাইনে তোমাদের দিতে হবে, প্রতিটা 2 করে মোট 10 নাম্বার। এই 15 নাম্বার হচ্ছে প্রথম টেক্সট বা প্যাসেজ থেকে তোমাদের করতে হবে। 2 নাম্বার এখানে আরেকটা টেক্সট থাকবে বা কোনো নাটকের অংশ থাকবে, ঠিক আছে, বা ডায়লগ থাকতে পারে। তো এখানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মেজার ফর মেজার নাটকের কিছু অংশ আছে। তো এটা সাপেক্ষে তোমাকে হচ্ছে কিছু কাজ করতে হবে। যেমন এখানে 5টা ট্রু ফলস থাকবে, ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তারপর কলাম থাকবে, কলাম ম্যাচিং করতে হবে। এই হলো আমাদের পার্ট এ রিডিং অংশ। পার্ট বিতে থাকছে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস। তো এখানে একটা কবিতা দেওয়া থাকবে, কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি। এই ক্ষেত্রে এই স্কুলে উইলিয়াম ব্লেকের লেখা দ্য ল্যাম্প কবিতাটি দেওয়া হয়েছে। তো এই কবিতার আলোকে তোমাদের 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, এগুলোর অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? 4 নাম্বার মানে গ্রামার অংশে চলে গিয়েছে আমরা, পার্ট সি শুরু হচ্ছে আমাদের এখানে। তো গ্রামার অংশে প্রথমে থাকবে একটা টেক্সট বা প্যাসেজ, 10টা খালি ঘর থাকবে। এই খালি ঘরগুলো তোমাদের ভার্বের সঠিক ব্যবহার করে পূরণ করতে হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের কাজ এটা। 5 নাম্বার এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, খেয়াল করবে প্রতিটা সেন্টেন্সে তোমাদের হচ্ছে টেন্স থাকবে কিছু। তো কোন সেন্টেন্সে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে, আর সেই টেন্স ব্যবহার করে নতুন করে একটা বাক্য রচনা করতে হবে। এখানে থাকছে মোট 10 নাম্বার। যেমন দেখো এখানে হি ইজ প্ল্যানিং টু গো টু মস্ক নেক্সট ফ্রাইডে। ইজ প্ল্যানিং মানে এখানে কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে তুমি হচ্ছে একটা সেন্টেন্স রচনা করবে। এভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে? এবং সেটা অবশ্যই এই টেবিল করে খাতায় লিখতে হবে। 6 নম্বরে এখানে আরেকটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজে হচ্ছে তোমাদের কিছু খালি ঘর রয়েছে, যেগুলো প্রিপোজিশনের সঠিক ব্যবহার করে তোমাদের পূরণ করতে হবে। 7 নম্বরে দেখবে সেন্টেন্স থাকবে কিছু, প্রতিটা নাম্বারে 2টা করে সেন্টেন্স আছে, মাঝখানে ফুল স্টপ আছে। তো এই ফুল স্টপগুলো উঠিয়ে তোমরা এই কানেক্টরস ব্যবহার করে সেন্টেন্সগুলো পূরণ করবে। এবং 8 নম্বরে একটা টেক্সট দেওয়া থাকবে, টেক্সটে কিছু দেখবে আন্ডারলাইন করা সেন্টেন্স রয়েছে। এই আন্ডারলাইন করা সেন্টেন্সগুলো তোমাদের হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এই হচ্ছে গ্রামার অংশ। পার্ট ডিতে থাকছে রাইটিং পার্টসের প্রথমেই তোমাদের হচ্ছে একটা লেটার লিখতে বলা হবে। এই স্কুলে যেটা এসেছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দেয়ার হসপিটালিটি। 10 নম্বরে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে। তো এই স্কুলে যে প্রশ্নটা এসেছে, রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু সেট আপ এ ক্যান্টিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং 11 নম্বরে তোমাদের একটা কনভারসেশন লিখতে বলা হবে। তো এই স্কুলের প্রশ্ন যেটা এসেছে যে ইউ ওয়ান্ট টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড এ ব্যাঙ্ক ম্যানেজার, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষা হবে, হুবহু এই প্রশ্নটা আসবে না, কারণ তোমাদের প্রশ্ন তৈরি করবেন তোমাদের শিক্ষকরাই, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।